সুপ্রিম কোর্টের সবুজ সংকেত, প্রাথমিক নিয়োগে জট কেটেছে। অত্যন্ত আশার খবর, 11,765 জনের শূন্য পদে চাকরিতে ছাড়পত্র দিল সর্বোচ্চ আদালত। 2014-2017 টেট উত্তীর্ণ ডিএলএড পাস চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগ। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, সুপ্রভাত। সকাল সকাল খুব একটা আশার খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাহলে তাকেই মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। দেশের সর্বোচ্চ আদালতে হিমা কোহলির বেঞ্চ তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 11,765 যে শূন্য পদ ছিল, যেখানে কাউন্সেলিং ইন্টারভিউ ইতিমধ্যে হয়ে গিয়েছে, সেখানে নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ আমাদের রাজ্যে আমাদের যে স্কুলগুলো রয়েছে সেখানে মোট 9,533 জন নতুন মাস্টারমশাই আমরা পাবো। বিভিন্ন স্কুল শিক্ষকের অভাবে ধুঁকছে, সেখানে এই 9,533 জন তারা যদি শিক্ষকতার চাকরিতে যোগদান করেন তাহলে নিঃসন্দেহে কিছুটা পরিস্থিতির উন্নতি হবে। তবে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়ায় মূলত 2017 সালের ডিএলএড পাশ করা যে টেট উত্তীর্ণরা তারা অংশগ্রহণ করেছিলেন এবং তারা চাকরি পেয়েছে, তার সাথে সাথে অন্যান্যরাও চাকরি পাচ্ছেন। এই 9,533 জনের নিয়োগপত্র দেওয়ার কাজ দ্রুত শুরু করতে চলেছে পর্ষদ। আজকেই পর্ষদ অফিসে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। তবে একটা কথা বলি, এই নিয়োগের খবর আসার পর অন্যান্য চাকরি প্রার্থীরা যাদের নিয়োগ আটকে রয়েছে তারা বলছেন পর্ষদ চাইলে, সরকার চাইলে আইনি জট থেকে পরিস্থিতিকে বের করে আনা সম্ভব। তাহলে কেন তাদের ক্ষেত্রে এই তৎপরতা চোখে পড়ছে না? তারা প্রশ্ন তুলছেন। 2016 এসএলএসটির চাকরি বাকি, 2009 দক্ষিণ 24 পরগনা প্রাইমারির চাকরি বাকি এসএসসি আপার প্রাইমারি চাকরি বাকি, গ্রুপ সির চাকরি বাকি, গ্রুপ ডির। কেন তারা নিয়োগ পাবেন না? যদি প্রাইমারি টেটে নিয়োগ হতে পারে তাহলে তাদেরও নিয়োগ হতে পারে, আইনি জট কাটানো সম্ভব, এই দাবি তারা তুলছেন। বেশ, নজর থাকবে আমাদের। সুমন, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আর এরপরে আমরা প্রতিক্রিয়া পেয়েছি কুণাল ঘোষের, তিনি কি বলছেন শোনাবো। মন্ত্রী চান চাকরি দিতে শিক্ষকের নিয়োগের জট যাতে খুলে যায়, সেই জন্য রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতর এবং যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় কোনো কারণে আইনে জট ছিল, কিছু ক্ষেত্রে জোর করে সেই জট তৈরি করে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন, প্রকাশ্যে বলেছেন যে দয়া করে জটটা খুলে দিন, নিয়োগটা দিতে চাই। যত জট খুলতে থাকে সে তো ভালো, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবেই নিয়োগ হবে। বই মেলাতে প্রতিবাদের মাশুল। বিধাননগর উত্তর থানাতে এখনও আটকে রয়েছে স্কটিশ চার্চ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 পড়ুয়া। এখনও আটকে স্কটিশ চার্চের অভিনব দাস এবং যাদবপুরের শঙ্খদীপ দাস। শনিবার দিন লিফলেট বিলির অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। সোমবার তাদের প্রতিবাদে মেলাতে গিল্ড কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় 17 জনকে পুলিশ আটক করেছে। চন্দ্রকোনাতে খোলা আকাশের নিচে স্কুল, শীত হোক বা রোদ, ঝড়, জল, এভাবেই পঠন পাঠন চলছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদুর প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল দশা। স্কুল বিল্ডিংয়ের একাংশ ভাঙা, ক্লাসরুমে ফাটল, চাঙড় খসছে। বাধ্য হয়ে কয়েক বছর ধরে গাছতলাতে এই ক্লাসরুম বসছে। বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা 190 জন, 4 জন শিক্ষক রয়েছেন। বিডিও থেকে জেলা শাসক, প্রশাসনের দৌড়ে ঘুরেও কোনো কাজের কাজ হয়নি বলে শিক্ষক থেকে অভিভাবকরা অভিযোগ করছেন। স্কুলের খুব খারাপ পরিস্থিতি, এখানে বাচ্চাদের পড়ানোর অযোগ্য বলে মনে করি। কারণ এখানে একটা তো বিল্ডিং নেই, বিল্ডিং যদিও আছে সেগুলো ছোটো ছোটো বিল্ডিং, সেগুলো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কখন ছাদ বাচ্চাদের গায়ে ভেঙে পড়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। আমরা চাইছি দ্রুত যেন বিল্ডিংটা তাড়াতাড়ি হয়, বাচ্চারা এইভাবে গাছতলায় না পড়াশোনা করে, এতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। এরপরে 2-3টে ক্লাস হচ্ছে বাইরে, আমরা চাইছি দ্রুত যেন মেরামত করা হয়। এটা শুধু আজকের সমস্যা নয়, এটা 5 থেকে 6 বছর এই সমস্যাটা আমাদের লেগেই রয়েছে। আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতিতে হার বেশি, আর সেই জন্যই আমাদেরকে বাইরে ক্লাস করতে হয়। কারণ আমাদের তো এই রুমের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীকে বসানো যায় না, সেই জন্য আমাদেরকে 2টো ক্লাসকে এই গ্রাউন্ডে শীত, গ্রীষ্ম, বর্ষা বসাতে হয়। বর্ষাকালে আমাদেরকে এই বারান্দাতেই বসাতে হয়। স্টুডেন্টের চাপ একটু বেশি হয়ে গেছে, তো আমরা ইতিমধ্যেই প্রায় প্ল্যান এস্টিমেট করে জেলা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং বিডিও স্যারকেও বিষয়টা জানানো আছে। বিডিও স্যারের তরফ থেকেও চিঠি করে জানানো আছে। এখন ফান্ড এলে এই পরিস্থিতির উন্নতি হয় বলে আমার মনে হয় এবং আমরা
খুব শীঘ্রই চেষ্টা করছি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আবার রিমাইন্ডার দিয়ে যে কীভাবে কি ফান্ড এনে এই পরিস্থিতিটার মোকাবেলা আমরা করতে পারি। জগৎবল্লভপুরে মধ্যরাতে অগ্নিকাণ্ড, গভীর রাতে কারখানাতে আগুন ছড়িয়ে পড়ে পাশের 3টি বাড়িতে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।